নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি, ভুটানের জলে ভাসল উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। একাধিকবার কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করেছে রাজ্য, তারপরও অথই জলে ইন্দো ভুটান রিভার কমিশন। পাহাড়ে বন্যায় মারা গেছে, ম্যানমেড বন্যায়, পরিকল্পিত বন্যায়। শক্তিশালী নিম্নচাপ, তার জেরে প্রবল বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, সিকিমের পাশাপাশি শনিবার ভারী বৃষ্টি হয় পড়শি দেশ ভুটানেও। ভুটানের জলে ভাসল আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো জেলা। ভুটান থেকে একাধিক নদী এসে ঢুকেছে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। আলিপুরদুয়ারের ওপর দিয়ে বয়ে গেছে তোরসা, রায়ডাক, সংকোষ, কালজানি। জলপাইগুড়ি দিয়ে বয়ে গেছে জলঢাকা, ডায়না, সুকৃতি এবং রেতি। ভুটানের জল ঢোকে এই নদীগুলিতে, সেই জলে ভেসে গেছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। ভুটানে ভারী বৃষ্টি হলেই ভুগতে হয় উত্তরবঙ্গকে, ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। এর মোকাবিলাতে ইন্দো ভুটান রিভার কমিশন চায় রাজ্য। গত বছর নীতি আয়োগের বৈঠকে নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দো ভুটান রিভার কমিশন করার কথা বলেছি অন রেকর্ড, কারণ ভুটানের যে জল আসে সেই জলে আমাদের নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বিশেষ করে অনেকটাই ডুবে যায় প্রতি বছর, ফ্লাড এফেক্টেড এরিয়া। আমার রিটেন স্পিচে এগুলো দেওয়া আছে, ভুটানেরটা দেওয়া ছিল না, তাই আমি বলেছি একটা ইন্দো ভুটান বাংলার এই ব্যাপারটা নিয়ে নর্থ বেঙ্গলের একটা হওয়া উচিত। 29 জুলাই 2024 ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির প্রস্তাব পাস হয় এ রাজ্যের বিধানসভায়। 11 আগস্ট 2025 রাজ্যসভায় নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে জলশক্তি মন্ত্রক জানিয়ে দিয়েছে, ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির মতো কোনো প্রস্তাব তাদের ভাবনা চিন্তায় নেই। জলশক্তি মন্ত্রকের কাছে প্রশ্ন করেছিলাম যে ইন্দো ভুটান রিভার কমিশন করবার কোনো পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের আছে কিনা। ঔদ্ধত্যপূর্ণভাবে কেন্দ্রীয় সরকার বলে দিয়েছেন যে না, নেই। ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি হলে ভুটানের রেইন গেট স্টেশন বসানো হবে। কোথায় কত বৃষ্টির পূর্বাভাস তা জানা যাবে। বৃষ্টির জল নদীপথে আটকানো সম্ভব কিনা তাও নিশ্চিত করা যাবে। ভুটানের ব্যাপারে আমি চিঠি দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। নর্থ বেঙ্গল প্রতিবার কত আর ফেস করবে? ভুটানের প্রায় 56টা নদী প্লাস সিকিমের 14টা হাইডেল পাওয়ার করেছে, সমস্ত জলটা চলে আসে, জল ওখানে রাখার জায়গা নেই, সবটাই এসে বাংলাকে ভাসিয়ে দেয়। সেই জন্যই আমি রিকোয়েস্ট করেছি যে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার জন্য। নিউজ 18 বাংলা।